হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে আমরা তিনজনে মিলে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো জানো তো, অনেক দিন ধরে ভাবছি ঘুরতে যাব মানে কাছে পিঠেই কোথাও একটা যাব কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না। একদিন আমি তৃষানবাবুর পাপাকে বললাম, চলো না একটু ঘুরে আসি, অনেক দিন তো কোথাও নিয়ে যাচ্ছ না। তো ওরও কাজের জন্য যাওয়া হয় না। তো ভাবি যে ও কাজ করবে, সেটাই ভালো, যাবে আবার সময় নষ্ট করবে। তো সেই সব ভাবছিলাম, ভাবতে ভাবতে একদিন বললাম না চলো চলেই যাই আমরা। তো দেখো, আমরা অনেক দিন বাদে প্রায় 1 বছর পর ছেলেকে নিয়ে একটু লেকে ঘুরতে আসলাম। আমি, তৃষানের পাপা আর তৃষানবাবু। তো হেলমেট পরে এদিকে আমার পুরো অবস্থা খারাপ, সিঁদুরটা পুরো ঘেটে গেছে। আর এদিকে কি অবস্থা দেখো, পুরো বয়স হয়ে গেছে বোঝাই যাচ্ছে। কারণ দেখো, মাথায় পুরো চুলটা টাক পড়ে যাচ্ছে, সামনের দিকটা অনেকটা কপাল ফাঁকা হয়ে গেছে। আর এদিকে কপালের মধ্যে ব্রণ ব্রণ হয়ে ভরে যাচ্ছে। তো কি বলবো, আর জানি না কেন এরকম হচ্ছে। আমার মুখে এতদিনে একটা গোটা দানাও কিছু বেরোতো না, আর এখন সেখানে ব্রণ ভর্তি। সারা বছর দেখতেই পাবে এগুলোকে ডাকি না আমি, এই অতিথিগুলোকে, তবুও চলে আসছে জানি না কেন। তো দেখো, বাবান একটু লেকের মধ্যে মজা করছে, লাইট পেয়েছে, কারণ ওর তো সঙ্গী লাইট। লাইট ছাড়া আমার ছেলেটা তো কিছুই বোঝে না। তো ও লাইট দেখতে বড্ড ভালোবাসছে। তো তারপর দেখো, আমি আর ওর পাপা আবার লেক থেকে বেরিয়ে গেলাম। বেশিক্ষণ আমরা ছিলাম না, কারণ আমরা সন্ধ্যায় গেছি, আবার ফিরে এসেছি। তো এদিকে দেখো, একটুখানি ভাবছি কোথাও একটু যাব। সরি, ঘুম পেয়ে যাচ্ছিলো, হাই উঠে গেল একটা। তো ভাবছিলাম যে যাচ্ছি, তারপরে ভাবলাম যে হ্যাঁ, একটুখানি কিছু খাওয়া দাওয়া করব। তো জানো তো, বিয়ের পর আমি একটা হোটেল থেকে মানে একটা রেস্টুরেন্ট থেকে আমি মোগলাই খেয়েছিলাম। সেই মোগলাইয়ের টেস্ট এখনও আমার মুখে লেগে আছে। তো সেটা ছেলে হওয়ার আগে, অনেক দিন আগে। তো এটা হচ্ছে ফান রোডে। তো আমি তিশানের পাপাকে বললাম যে ওই দোকানটাতে মোগলাই খাওয়াতে নিয়ে যাবে। টেস্টটা কিন্তু খুব ভালো লেগেছিলো আমার। তো উনি চলে এসেছেন দোকানটা ছেড়ে। আবার আমি বললাম, আবার ব্যাক করে সেই দোকানে গিয়ে আমরা মোগলাই অর্ডার দিলাম। এদিকে তো বাবান খুব এক্সাইটেড মোগলাই খাওয়ার জন্য, তো বসে আছে। তো এবার এবার হচ্ছে অর্ডারটা দেওয়া হয়েছে, তাই বাবান বলছে, মা মোগলাইটা কখন আসবে, আমরা খাবো, মোগলাইটা কখন আসবে খাবো। আমি বলছি আসবে আসবে, একটু তুমি ওয়েট করো। তারপর দেখো, এই যে মোগলাই খাচ্ছি, আর আমি বললাম বাবান একটু সেলফি তুলে নিই, দেখো। তারপর অবশেষে আমাদের মোগলাইটা চলেই গেলো আমাদের কাছে। দেখো, এটা হচ্ছে চিকেন মোগলাই। খেতে কিন্তু এর টেস্ট অসাধারণ। আমি একবার খেয়েছিলাম 3 বছর আগে, এখন আবার একবার বাবানকে নিয়ে চলে এলাম, কারণ বাবানকেও টেস্ট করাতে হবে মোগলাইটা। এই প্রথম মনে হয়, প্রথম না, এই দ্বিতীয় হয়তো তৃতীয়বারও রেস্টুরেন্টে আসলো আমাদের সঙ্গে খেতে। তো আমি কাটছি, ওরা সহ্য হচ্ছে না। তো ভাবছি যে কখন খাবো এই করে করে বললাম কি, বাবান দাঁড়াও, আমি তোমায় কেটে দিচ্ছি, তারপর তুমি খাবে। জানো তো, আমার মনে হয় এত ব্যস্ততাও করে লাভ নেই। জীবনে যদি কোনো আনন্দই না থাকে, একটু যদি আমরা ঘুরতেই না যাই, একটু যদি দুজনকে সময়ই না দিই, তাহলে এত ইনকাম করেও কি হবে? আর হচ্ছে কিছুই হবে না। মানে দেখতে দেখতে এইভাবে আমরা বয়স্ক হয়ে যাব, মানে বৃদ্ধা বয়সে পৌঁছে যাব, জীবনটাকে উপভোগ করতেই পারবো না। তাই মনে হয় মাঝে মাঝে একটু বাইরে বেরোনো উচিত, বাইরে একটু খাওয়া দাওয়াও করা উচিত, আবার একটু ঘোরাও উচিত। তো এই হচ্ছে আমার কথা। মানে সবাই তো সব রকম জানে না, মানে সবাই তো সব রকম পছন্দ করে না। আমার মনে হয় সব কিছুই জীবনে করা উচিত। তো দেখো, দেখতে দেখতে তো আমি বয়স্ক হয়েই গেছি, কারণ আমার বয়সটা তো অনেক হয়েই গেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো। কারণ দেখো, আমার মুখের গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আমার চুলটাও পাতলা হয়ে যাচ্ছে। তো কী করব, এভাবেই চলতে হবে। জানি না ভিডিওটা কিভাবে এরকম করে উল্টে গেল, বুঝতেই পারছি না। তো এই যে বাবা টুকটুক করে একটু একটু করে খাচ্ছে। দেখো, ওই যে আমার ছেলেটা খেতে শিখেছে। আর ভিডিওটা এরকম ঘুরে গেল কেন, আমি সেটাই একটু বুঝতে পারছি না।
যাই হোক পরে ঠিক করে দিচ্ছি। এডিটিং করতে করতে আমি দেখলাম যে ভিডিওটার এই অবস্থা। তো দেখি পরে ঠিক করা গেলে ঠিক করে দেব, না হলে এভাবেই থাকবে। কারণ হচ্ছে ঠিক যদি না করতে পারি তো কী করব, ভয়েসটাও দিয়ে দিয়েছি এদিকে, কিছু করাও যাবে না। তো তারপর দেখো বাবানের প্লেটটা অনেকটাই খালি হয়ে এসেছে, আর কয়েকটা অনিয়ন পড়ে আছে আর একটু সস পড়ে আছে, এটাও সে খেয়ে নেবে। তো ওর খুব ভালো লেগেছে টেস্টটা মোগলাইয়ের। বলছে মা খুব টেস্টি খেতে, খুব টেস্টি, আমাকে বানিয়ে দেবে বাড়িতে। আমি বললাম ঠিক আছে বাবা, তোমাকে তাই বানিয়ে দেবো।